তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং ক্রসফায়ার থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা বলে মনে করে বিএনপি। দেশকে একটি আতঙ্কের রাষ্ট্রে পরিণত করা হয়েছে উল্লেখ করে সকল ক্রসফায়ারের বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে দলটি। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনের শুরুতেই শনিবার রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বলেন, লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য সরকারের একটি রাজনৈতিক অপকৌশল মাত্র। তারেক রহমান সম্পর্কে গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্য শুধু ঔদ্ধত্যপূর্ণই নয়, অহংকার এবং অপরিণামদর্শী। তার এই বক্তব্য দেশের রাজনীতিতে বিচ্ছেদ, বিনাশ ও ব্যবধানের মাত্রা বাড়িয়ে তুলছে। জনাব তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার এই কুৎসামূলক আক্রমণের গুরু রহস্য হচ্ছে গত কয়েকদিন ধরে গণগ্রেফতার ও ক্রসফায়ার নিয়ে সরকারের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ জন্মেছে সেটাকে আড়াল করা। প্রকৃত তথ্য বের হওয়ার আশঙ্কায় একের পর এক রিমান্ডের আসামিদের ক্রসফায়ারে মারা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, মাদারীপুরে ক্রসফায়ারে ফাহিমের মৃত্যু তারই একটি দৃষ্টান্ত। এটা বিচার বিভাগের তদন্ত হওয়া উচিত। এই ঘটনা এটা একেবারে আইন বহির্ভূত ব্যাপার সম্পূর্ণভাবে। এটা কোনো মতেই রিমান্ডে থেকে একজন কাকে এইভাবে হত্যা করা জাতি মেনে নিতে পারে না। এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা বরাবরই করে এসেছি, এখনও করছি, এবং আমরা এই ধরনের হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত চাচ্ছি এবং অবিলম্বে এটা বন্ধ করার জন্য বলেছি। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক অভিযানের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত জঙ্গিদের পরিবর্তে আটক করা হয়েছে নিরপরাধ এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।